ঐতিহ্যবাহী বাংলাদেশের সর্ববৃহৎ জেলা রাজশাহী জেলার বাগমারা উপজেলার অন্তর্গত বৃহত্তর তেলিপুকুর দারুল কোরআন ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক মধ্যাহ্ন ভোজন আয়োজিত দোয়ার মাহফিলের সম্মানিত মাননীয় সভাপতি মুহতারাম ও মুকাররম জনাব আলমগীর হোসেন সরকার, আজকে এই মহতি মাহফিলের প্রধান অতিথি শেখুল মাশাহিদ গণমানুষের জননেতা জনাব আবুল কালাম আজাদ এমপি সাহেব, এছাড়াও মঞ্চ বিষ্ট জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম ফুজালা আযম, আমার পূর্বে যিনি আপনাদের সামনে কথা রাখলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ আলোচক, আপনাদের এলাকার কৃতি সন্তান, বড় ভাই, প্রিয় ভাই জনাব হযরত মাওলানা গোলাম রব্বানী সাহেব, আতারাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ তাআলার কাছে তার নেক হায়াত কামনা করছি, শুধু তার নয় সকলের জন্য একেবারে দোয়া করছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক যেন এই কমিটিতে যারা দায়িত্ব আছেন সহ এলাকাবাসী সকলকে উত্তম মর্যাদায় মর্যাদিত করে, পড়ুন আমিন। সম্মানিত হাজিরিন, স্বল্প সময় কথা হবে অল্প, কিন্তু কথা হবে কাজের, কারণ কোরআন থেকে যে কথা বলা হবে সেটাই গুরুত্বপূর্ণ কথা হবে। কোরআন হলো সত্য কথা। আল্লাহ তাআলা বলেন ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আমার চাইতে সত্য কথা আর কেউ বলে না। অতএব আল্লাহর কথা যেখানে বলা হবে অন্য কথা সেখানে হবে না। আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একটা হাদিস তেলাওয়াত করেছি। উপরোক্ত আয়াতের সমন্বয়ে হাদিসের আলোকে আপনাদের সামনে কিছু কথা বলবার জন্য বিশেষভাবে অব্যাহত করছি। সময় তো ভাইরা আমার, সে মহান রব্বে কারিমের দরবারে জবান করে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন হাজার ব্যস্ততাকে উপেক্ষা করে মানুষের সময়ের দাম নিবেদিত করে আমাকে আপনাকে সুস্থ রেখে ভালো রেখে এখানে বসার তৌফিক দান করলেন। সে মালিকের প্রতি জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত নবীউল আরব ওয়াল আযম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি কথা বলবেন না, আমি কোরআন আল কারীমের একটি সূরার একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাটি সকলের পরিচিত সূরা। সূরাটি হলো ছোট্ট একটি সূরা, 30 নম্বর পারায় নিবেদিত একটি সূরা। সূরাটির নাম হলো অতীন। সূরা 3 অর্থ হলো ডুমর। তিন অর্থ কি? ডুমর ফল। এটা বাংলায় আমাদের এদিকে কেউ জগাও বলে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, কথা বলবেন না, অল্প কিছু সময় কথা বলবো। আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে সকল কিছু দিয়েছে। আল্লাহ তাআলা বলেন তিবিয়ানাল লিকুল্লি শাই, কোন মানুষ যদি তার দুনিয়াতে চলার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা খোঁজে, কোন জায়গায় যাওয়ার দরকার নাই, আমার দেওয়া একটি কালাম আছে, আমার নিবেদিত একটা কোরআন আছে, আমি আল্লাহ কোরআনের মধ্যে লিখে দিলাম, ডাইরেক্ট বলে দিলাম তিবিয়ানাল লিকুল্লি শাই। রান্নাঘর থেকে শুরু করে বান্দা সমাজ জীবন রাষ্ট্র পরিচালনা করবে কিভাবে সব আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সূরা 3 এর মধ্যে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়ার মানুষদেরকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। আমার কথা ভালো করে বুঝবেন, এই সামনে ছেড়ে কথা বলবেন না। আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। মানুষের চেহারা সুরত বড় সুন্দর। আল্লাহ তাআলাও দুনিয়ার মানুষদেরকে সার্টিফিকেট দিয়ে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ দুনিয়ার মানুষদেরকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। শুধু তাই বলেই ক্ষান্ত হন নাই। আল্লাহ তাআলা বলেন 18,000 মাখলুকাতের মধ্যে আমি রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে আশরাফুল মাখলুকাত নামে পরিচিত করে দিয়েছি, সৃষ্টির সেরা জীব নামে পরিচিত করে দিয়েছি। সৃষ্টির সেরা জীবের প্রথম নম্বর আমল হলো
দুনিয়ার মানুষের কি হলো? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, প্রথমে আমার ইবাদত করতে হবে, তারপরে বাবা মার প্রতি সদাচার আচরণ করতে হবে। 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মানুষের 2 নম্বর কাজ হলো as-সাদাকাতু তারাদ্দুল বালা, দান সৎকার করতে হবে। আল্লাহ তাআলা মানুষের বৈশিষ্ট্য তো দিলেন সর্বগুণে গুণান্বিত, ঠিক না? আল্লাহ তাআলা বললেন নিশ্চয় দুনিয়ার মানুষ সব দিক দিয়ে গুণান্বিত, কিন্তু তাকে দেখেন আমাদের চরিত্রটা হয়ে দাঁড়াইছে এমন, কোরআনের কথা যেখানেই হয়, মাদ্রাসা যেখানেই হয়, মসজিদ যেখানেই হয়, হাজারো মানুষের বাধা অপেক্ষা করে মানুষদেরকে নবীর ঘর বানাইতে হয়, মানুষদেরকে মসজিদ বানাইতে হয়। কেন রে ভাই? আল্লাহর হাবিব তো বলেছেন আল মসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু হাবিবুল্লাহ, মান বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর হাবিব তো বলেছেন 1 নম্বরে বললেন আমার আল্লাহর ঘর মসজিদ যারা নির্মাণ করবে, 2 নম্বরে বললেন মাদ্রাসা যারা নির্মাণ করবে, যেখান থেকে দুনিয়ার মানুষ কোরআনের ইলম শিখতে পারবে, কোরআনের জ্ঞান যেখান থেকে চর্চা হবে। আল্লাহর হাবিব বলেন ফাদাখালাল জান্নাহ, যারা এই কাজের সাথে সীমিত পরিমাণ অর্থ যোগ করবে, কিয়ামতের ময়দানে ওই সীমিত পরিমাণ অর্থ কোটি 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 গুণে রূপান্তরিত হবে, আর তাদের বদৌলতে আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। অতএব আসেন, আল্লাহ তাআলা সার্টিফিকেট দিলেন আপনাকে, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুকাত, অথচ আপনার আচরণ বড় লাগে না, কুকুরের চাইতেও খারাপ। কেন? আপনাকে তো আল্লাহ বললেন যে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুকাত, আশরাফুল মাখলুকাত, তোমার আচরণ এত খারাপ হলো কেন? আরে মিয়া ওয়াদা দিয়া ওয়াদা রক্ষা করে না, আবার নবীর ঘর মাদ্রাসা হবে, তাও হাজার বাধার সম্মুখীন হতে হয়। কেন হতে হবে কেন? অথচ আল্লাহর হাবিব তো বলেছেন 14,000 লোক লাগে। আল্লাহর হাবিব বলেছেন যারা মাদ্রাসা মসজিদ আল্লাহর ঘর নবীর ঘর নির্মাণ করার সময় সীমিত অর্থ দান করবে, কিয়ামতের ময়দানে সে যদি জাহান্নামের সার্টিফিকেট পায়, আল্লাহ তাআলা ওই সীমিত অর্থকে কোটি কোটি গুণে রূপান্তরিত করে দিয়ে জান্নাতের সার্টিফিকেট বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অতএব আসেন, আপনার গুণ হলো আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুকাত, কিন্তু আপনার আচরণ এত খারাপ হওয়া যাবে না। আপনার আচরণ এত খারাপ হওয়া যাবে না। আচরণ লঙ্ঘন করেন, মানুষের আচার আচরণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাজার কোটি মানুষের সামনে তুলে ধরবেন। অতএব আচরণ ঠিক করেন, নবীর ঘর বানাইতে এসে বাধা দিয়েন না, আল্লাহর ঘর বানাইতে যা বাধা দিয়েন না। যদি কেউ মন ঘুরে চলে যান, কিয়ামতের ময়দানে হাজার হাজার কোটি মানুষের সামনে আপনাকে তোলা হবে। সেদিন আপনাকে বলা হবে তোকে তো সার্টিফিকেট দেওয়া হয়েছিল, তুই তো পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুকাত ছিলি, তো আজকে তোর আচরণ এমন হলো কেন বল? সেদিন কোনো জবাব দেওয়ার ক্ষমতা আমার থাকবে না, আপনার থাকবে না। প্রিয় ভাই, কথার সাথে কাজের মিল হতে হবে। আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় দুনিয়ার মানুষ হলো আশরাফুল মাখলুকাত, নিশ্চয় দুনিয়ার মানুষ হলো সর্বগুণে গুণান্বিত মানুষ। ভাই এখানে কথা বলবো না, শুরু করে দান দিয়ে চলে যাবে। 2 নম্বর কথা হলো প্রিয় ভাই, আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। 1 নম্বরে আমি আল্লাহর ইবাদত তোমাদেরকে করতে হবে। 2 নম্বরে ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি সদাচার আচরণ করতে হবে। আজকে দুনিয়ার দিকে তাকায় দেখেন কি এক অবস্থা। ফেসবুক খুললে, ইউটিউব খুললে দেখা যায় সন্তান এক থাপ্পড়ে বাবা মাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আবার এটাও কিছুদিন আগে দেখলাম কিশোরগঞ্জের এক পত্রিকার মধ্যে, কিশোরগঞ্জের এক সাংবাদিক উনি এক বৃদ্ধাশ্রমে গিয়ে উনার এক মাকে ডাক দিয়ে বলছেন, ও মা আজকে তুমি এখানে কেন, বৃদ্ধাশ্রমে কেন? তোমার তো 5টা সন্তান, 5টা বড় বড় দায়িত্বশীল। ওই মা কাঁদতেছে। তখন সাংবাদিক ডাক দিয়ে বলতেছে, মা গো তুমি কেন কাঁদো? ওই মা সাংবাদিককে ডাক দিয়ে বলতেছে, রে সাংবাদিক, আমার 5টা সন্তান, কেউ জজ, কেউ ব্যারিস্টার, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার। আমার ছোট্ট একটু পেটের মধ্যে 10 মাস 10 দিন মাকে জাগা দিতে পারলাম, আমার সন্তানকে আমি জাগা দিতে পারলাম। কিন্তু বড় আফসোস হলো সন্তান যখন বড় হয়ে গেল, সন্তানের ঘরে যখন সুন্দরী বউ ঢুকে গেল, তখন সন্তান আর মারে চেনে না, বাবা
বৃদ্ধাশ্রমের মধ্যে ফালায় দিয়ে গেছে। একটাবার চিন্তা করেন প্রিয় টেলিভিশনের মানুষ, মা কত কষ্ট নিয়ে বলেছে আমার ছোট্ট পেটের মধ্যে 10 মাস আমি আমার সন্তানকে রাখতে পারলাম, কিন্তু আমার সন্তানদের 5 তলা 10 তলা বাড়ি থাকার পরেও কিশোর রুমে আমি মার জায়গা হলো না, লাঠি দিয়া আমি মারে বৃদ্ধাশ্রমের মধ্যে ফালায় দিয়েছে। ভালো করে শুনে রাখো বাংলাদেশের মানুষ, যদি এখন মা বাবার বৃদ্ধাশ্রমে ফালায় দিয়েছো, মনে রাখো এমন একটা যুগ সামনে আসতেছে তোমার কপালে শরীর দশা হয়ে যাবে, তুমি কিন্তু বৃদ্ধাশ্রম পাবা না, রাস্তায় ভিক্ষা করতে হবে। অর্থাৎ মা বাবার সাথে খারাপ আচরণ করো না। যারা মা বাবার সাথে খারাপ আচরণ করেছেন, মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, মাপ নিতে পারছেন না, নবীন করে দান করে দিয়ে আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহর হাবিব তো এই জন্যই বলছেন সাদাকাত তারাদ্দুল বালা, নিশ্চয় দান সত্তা মানুষকে সকল প্রকার বিপদ মুসিবত থেকে বাঁচায়। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা আমার মনে পড়ে গেল। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 দিন ধরে চুলা জ্বলে নাই, হযরতে ফাতেমা না কে আছেন, এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের মধ্যে আগুন জ্বলছে না, হাসান হুসাইন না খেয়ে ঘুমিয়ে গেলেন। এমন অবস্থায় সাইয়েদনা আলীর ঘরের সামনে একজন ফকির আসলেন, এসে রাজ্যে বললেন, আলী আল্লাহর জন্য কিছু দান করো আমাকে। সাইয়েদনা আলীর ঘরে কিচ্ছু নাই, সাইয়েদনা আলীর ঘরে শুধু 2টা খেজুর ছিল, এছাড়া বাকি কিচ্ছু ছিল না। সাইয়েদনা আলী কিন্তু সেদিন ফকিরকে তাড়ায় দেন নাই, সেদিন কিন্তু মিসকিনকে তাড়ায় দেন নাই। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন কিন্তু মিসকিনকে ওই 2টা খেজুর দিয়ে বলেছিলেন, ও মিসকিন আর 7 দিন হলো আমার ঘরে কোনো খাবার নাই, আমার শ্বশুরের ঘরেও কোনো খাবার নাই, আমার চুলায় আগুন জ্বলে না, ও ফকির ও মিসকিন তোমাকে এই 2টা খেজুর দিলাম, 2টা খেজুর আমার ছিল, কিন্তু আমি না খায় তোমাকে দান করে দিলাম, কারণ আল্লাহর হাবিব বলেছেন as-সাদাকাতু তারাদ্দুল বালা, নিশ্চয়ই দান সত্তা হলো বালা থেকে বাঁচা। বালা শব্দের অর্থ হলো বিপদ মুসিবত। এখন আপনারা যারা আছেন ভাই বিপদ মুসিবতে দাঁড়াই থাকেন, যদি বিপদ মুসিবত তুলবার চান তাহলে নবীর ঘরে এসে দান করে যান। আল্লাহর নবীর ঘর, এই নবীর ঘর উঠবে, এখানে সন্তান ভর্তি করবেন, এখানে তারা পড়াশোনা করে মানুষ হবে। কি হবে? পড়াশোনা করে আমি থাকি বা না থাকি, আমার জায়গায় অন্য কেউ তো থাকবে, সেও কিন্তু কোরআন হাদিস থেকে কথা বলবে। আমি ভালো করে খেয়াল করেছি, আমার বাংলাদেশের মধ্যে কিছু কিছু মসজিদে কিছু কিছু ইমাম সাহেবরা আছেন, কিছু কিছু খতিব সাহেবরা আছে যারা মেম্বারে দাঁড়ায় হক কথা বলতে পারে না। কিন্তু প্রিয় ভাই, আমি কোনোদিন মেম্বারে দাঁড়ায় হক কথা ছাড়া বলি নাই। আজও আপনাদের সামনে বলে যাই, আল্লাহ আপনাকে সার্টিফিকেট দিয়েছেন, 1 নম্বর সার্টিফিকেট দিয়েছেন, আপনি হলেন চিশতির সেরাজীব। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আপনি হলেন চিশতির সেরাজীব, আপনার আচরণ হবে ভালো, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দার আমলনামা যখন হিসাব করবেন, সর্বোচ্চ ভারী যে আমলনামা হবে সেটা হলো বান্দার আমলনামা, সেটা হলো বান্দার আচরণ, চরিত্র এবং ব্যবহার। অতএব আপনি আচরণ ঠিক করেন, চরিত্র ঠিক করেন, আপনাকে মানুষ ভালোবাসবে। আর আচরণ চরিত্র ঠিক না করে যদি এই রাস্তা থেকে মুখ ঘুরায় চলে যান, আপনার কপাল আপনি নিজে কুড়াবে, বাড়ি মেরেছেন। অতএব আসেন আর বিরোধিতা না করি, মাদ্রাসার বিরোধিতা না করি, কারণ আল্লাহ তাআলা ওই যে বললাম আপনাকে সৃষ্টির সেরাজীব বানিয়েছেন, অথচ আপনি সৃষ্টির সেরাজীব হওয়ার পরেও আপনি মানে যে ওটার দায়িত্ব রাখলেন না। আপনাকে একটা দায়িত্ব দিলেন আল্লাহ, কিন্তু আপনি দায়িত্ব রাখলেন না। অথচ এই টেলিপুকুর মাদ্রাসা যদি হয়, আশেপাশে যত গ্রাম আছে আমার মনে হয় সবার চাইতে মাদ্রাসা বেশি বড় হবে। কারণ হলো এটার আয়তনেও বড়, এটা দেখতেও সুন্দর হবে। আপনাদের এলাকায় আমি খবর পেয়েছি আশেপাশে 2-4 গ্রামের মধ্যে মাদ্রাসা নাই, 2-4 পাড়ার মধ্যে মাদ্রাসা নাই। আপনাদের এই বৃহত্তর টেলিপুকুরে যদি একটি মাদ্রাসা হয়, এখান থেকে সন্তানরা শুধু আরবির শিক্ষা নেবে না, এখানে সন্তানরা বাইরের জিনিসের শিক্ষা নেবে, বাংলা ইংরেজিও পড়বে, সব হবে। অতএব একটারে সব ঢের মারতে পারবেন প্রিয় ভাই। আসেন
নবীর ঘর মাদ্রাসা, এখানে মাদ্রাসা চালু হলে আপনার সন্তান কোরআন শিখবে। আমার তো মনে হয় মাদ্রাসা না চালু করেই সকালবেলা মক্তবে উপচে পড়া যে ভিড় 40-50 জন ছাত্র পড়ে যায়, জায়গা দেওয়ার ক্ষমতা আমাদের নাই। অথচ আমার মনে হয় মাদ্রাসা যদি একবার হয়ে যায় এখানেও জায়গা দেওয়ার জায়গা পাওয়া যাবে না, এত ছাত্র আল্লাহ দিলে ভর্তি হবে, এটা আমার বিশ্বাস। কারণ এখানে আপনাদের একজন অহংকার আছে, যে ভাই গণমানি ভাই আছেন যিনি 3-4টা মাদ্রাসার মহাপরিচালকের দায়িত্বে আছেন। আমি মনে করি আল্লাহর গোলাম যারা এই কমিটির মাধ্যমে আল্লাহ তাআলা তার কোন নেককার গোলামের মাধ্যম দিয়ে, এখানে কারোর নাম ধরে বলছি না, আল্লাহ তাআলা কোন নেককার গোলামের মাধ্যম দিয়ে তার হাত ধরে যেন এই মাদ্রাসাটাকে সর্বোচ্চ চূড়ায় নিয়ে যায়। আমিন। প্রিয় ভাইরা, যা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, শুধু এটুকুই বলতে চাই, যারা মাদ্রাসা মসজিদের বিরোধিতা করেন তাদেরকে ভালো করে বুঝাইতে চাই, এটার বিরোধিতা করে পার আপনি পাবেন না। আপনি আজ বললে কাল 2 দিন মরে দেখেন মানুষ আপনার করে থুতু বানাবে যে মাদ্রাসার বিরোধিতা করেছে। অতএব আসেন সম্পৃক্ত হয়ে যান, ভাই ভাই কাঁধে মিলান, না হলে জীবনেও কোনোদিন আপনার সুন্দর ফসল ফলবে না। যদি মাঠে বীজ না দেন ফসল মরে গেলে উৎপাদন যেমন কম হবে, অতএব যে ঘরে বীজ ফলান একদিনে বীজ থেকে ফসল হবে, ফসল এখানে পানিগুলো দিয়ে এখানে খেলে দিল প্রিয় ভাইরা আসেন, এজন্য আমি একটা কথা আপনাদেরকে বলে যাই, আর অহংকার না করেন, আর আচরণ খারাপ না করেন। আল্লাহর ঘর, নবীর ঘর মাদ্রাসা, এখানে নবীর সাথে জান্নাতে যাইতে হলে, সাহাবায়ে কেরামদের সাথে জান্নাতে যাইতে হলে একটু হাত মিলিয়ে যাবেন। কি করবেন? হাত মিলিয়ে যাবেন। আপনার থেকে আমার বেশি কিছু দাবি নাই, শুধু আপনি মিল দেন, শুধু আপনারা আমাদের সাথে একই লাইনে চলেন, ইনশাআল্লাহ এই মাদ্রাসা একদিন প্রতিষ্ঠিত হবে। আপনি মরে গেলে আপনার জন্য মানুষ দোয়া করবে, কিন্তু আপনি যদি ভুল বুঝে আরো বেশি ভুল করেন তাহলে আপনার দিকে কে তাকাবে? সবাই তো দিবে। এজন্য আসেন, মানুষ মাপের ঊর্ধ্বে না, ভুলের ঊর্ধ্বেও না। আপনি ভুল করেছেন, মাপ চাবেন, মাপ চাইলে আপনাকে আল্লাহ সম্মানিত করবেন। কিন্তু আপনি ভুল করেছেন, আরো কটূক্তি বেশি করেন, হ্যাঁ, তাহলে তো আল্লাহ আপনাকে মাফ করবেন না, খারাপ জাহান্নামে দিবে। অতএব আসেন, এই মাদ্রাসা হবে ইনশাআল্লাহ। আশা করি এখন যা আমাদের আদায় হয়েছে আল্লাহ তাআলা আরো আদায় করে দিবেন ইনশাআল্লাহ। এর দ্বারাই শুরু হবে আল্লাহ তাআলার এই বান্দারা যারা নিজের সময়কে ব্যয় করে কাজ কাম বাদ দিয়ে গতকালকের থেকে যারা এই যে পেরেশানির মধ্যে কেউ তো রাতে ঘুমও পারে নাই, এমন মানুষ এখানে আছে আমি জানি। নাম নাই নাই বলি, আমি দেখেছি সকাল থেকে ঘুম নাই, কাল রাতের বেলাও ঘুম নাই, এখানে সারা রাত ব্যয় করেছে শুধু এই কাজে। আবার সকালবেলা কাজ কাম বাদ দিয়ে, এখন কিন্তু কাজের সময়, কাজ করলেই 500 টাকা, কিন্তু এই টাকার দিকে নজর না দিয়ে সব আল্লাহর গোলামেরা এই সময়ের মূল্যায়িত করে এখানে শ্রম দিলেন। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এদের সম্মান সর্বোচ্চ চূড়া পর্যন্ত তুমি দিয়ে দিও। এরপরে যারা দান করেছে আল্লাহ তাআলা এসব ব্যক্তিদের হাত দিয়ে শুধু প্রতিষ্ঠান না, এর মতন অহরহ প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা আরো উঁচু পর্যায়ে তুলে দেন, তাদের সম্মান দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। বলেন আমিন। সম্মানিত ভাইরা, মাদ্রাসার এখানে দান করবেন, সময় আমাদের বেশি নাই, ইনশাআল্লাহ আমাদের আখেরি মোনাজাত হয়ে যাবে, সহসমাপনী দিয়ে দেবো একেবারে। যা হয়েছে, যদি কারোর মনে কোনো কিছু কষ্ট লেগে থাকে, যেহেতু এত বড় আয়োজন, অনেকের মনে অনেকের কষ্ট লাগতেই পারে কোনো ভুল বোঝাবুঝির মাধ্যমে। সকলের কাছে মাদ্রাসার হুজুরের দায়িত্ব পালন করে, প্রিন্সিপালের দায়িত্ব যেহেতু আমি নগরকে দিয়েছে, আমার আমল নাই, এলেম নাই, কথা বলার ঢঙ্গও নাই। অতএব এই ছোট্ট মানুষ হয়ে আপনাদের কারোর ছেলে, কারোর ভাসতে, কারোর ভাই, তাদের মতন হয়ে আমি আপনাদের 2 পাও ধরে মাপ চাচ্ছি। যদি কোনো ভুল বুঝাবুঝি, কোনো ভুল কিছু হয়ে থাকে সাময়িক সময়ের জন্য, আল্লাহ তাআলা আপনাদেরকেও মাফ করুক, আমাদেরকেও বুঝার তৌফিক দান করুক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনার এখানে ইতি টানছি। যা বলেছি আমি দোয়া করবেন না ভাই, আচ্ছা যাই হোক, সময় একটু পাওয়া গেল। আমি আপনাদেরকে বলি, আসেন এবার আরেকটা কথায় যাই। কথাটা হলো এমন, যারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন
অনেকেই আমার ঘরে হুজুরদের কাছে এসে বলে, হুজুর সন্তানকে তো মানুষ করতে পারলাম না, সন্তানকে কেমন করে মানুষ করব। আমি 1 মাস মাদ্রাসায় পড়াই, 1 মাসের মধ্যে অহরহ রিপোর্ট আমার নামে আসছে, ছাত্রদেরকে কেন মারছেন, কেন কি করছেন। আমি আপনাদের কাছে একটা কথা করজোড়ে অনুরোধ করে দিয়ে যাই, আপনি সন্তানের বাবা, আপনার সন্তান 15 বছর 14 বছর আপনার কাছে বড় হয়েছে, আপনি 14-15 বছর পরে আমি হুজুরের সামনে এসে বলেন যে আমার সন্তানকে মানুষই করতে পারলাম না, তাহলে হুজুর 1 মাস আগে আপনি কি মানুষ করবেন? পিতামাতার দায়িত্ব সর্বপ্রথম, পিতামাতার দায়িত্ব সর্বপ্রথম, কারণ সন্তান প্রাথমিক শিক্ষা পায় তার মা এবং বাবার কাছ থেকে। আপনি আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষা দিয়ে কোনোদিনও সন্তান খারাপ হবে না। অতএব আসেন, খালি হুজুরদের গলায় দড়ি না টানায়া নিজের গলায় দড়ি টাই না, একটু নেশারটারে ঠিক করেন। নিজেরও ভুল আছে, এই ভুল মনে করে চলেন, কারণ ভুল হলে ভুল সংশোধন করতে চাইলে মাপ চাইলে কেউ ছোট হয় না, মাপ চাইলে সবাই বড়ই হয়। আমি আপনাদেরকে একটি কথা বলে যাই, আল্লাহর হাবিব বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামগণ হলেন নবীগণের ওয়ারিস, আর উলামায়ে কেরাম হলেন নবীগণের ওয়ারিস, আর নবী হলেন স্বয়ং আল্লাহ তাআলার হাবিব বন্ধু। অতএব আল্লাহর হাবিব বলেছেন উলামায়ে কেরাম হলো আমার ওয়ারিস, আর আমার ওয়ারিসের গায়ে যারা হাত তুলবে, আমার ওয়ারিসের কথা যারা মানবে না, যারা শুনবে না, যারা তাদের সাথে চোখ লাগায় দিয়া ইয়ারকি মেরে কথা বলবে, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষদেরকে আল্লাহর কাঠগড়ায় জাতির সামনে দাঁড় করানো হবে, আর জিজ্ঞেস করা হবে তোমরা কেন আমার বন্ধু আমার হাবিবের ওয়ারিসদের সাথে খারাপ আচরণ করছিলা। সেদিন ও যুবক ভাই, ও মুরব্বী বাবারা, যারা আলেমদেরকে নিয়ে কটূক্তি করেন, যারা হাফেজদেরকে নিয়ে কটূক্তি করেন, তাদের কাছে বলি একজন আলেম হতে গেলে নিজের জীবনের 12টা বছর, যদি কেউ হাফেজ হয়, হাফেজ সহকারে আলেম হয়, তার জীবনের 15টা বছর আল্লাহর রাস্তায় সঁপে দেয়। এখন তো আমি এই জন্য ওয়াজের মধ্যে বলে থাকি, হাইরে কষ্ট, 12 বছর 15 বছর মাদ্রাসায় পড়ে ফতুয়া বিভাগে পড়ে ফতুয়া শিখলাম আমরা, কিন্তু বড় আফসোস এখন ফতুয়া দেয় চার দোকানে বসে, বরকতের বিড়ি ডান হাতে নিয়া আর বরকতের চাবাম হাতে নিয়া। বাইরের মানুষ যারা জীবনে নামাজ পড়ে না, কুলুপ কোন হাতে ধরলে গুনাহ হবে সওয়াব হবে এটা জানে না, তারা হুজুরকে এসে ফতুয়া মারে এবং অবাক লাগে। কারণ আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের আগ দিয়া এলেম উঠে যাবে। আজকে আমার বাংলাদেশের দিকে তাকান, আমাদের আল্লামা চলে গেলেন, এরপরে 2020-এ বড় বড় আল্লামারা চলে গেলেন, আল্লামা আহমদ শফি চলে গেলেন, জুনাইদ বাবুনগরী চলে গেলেন, যাদের বয়স 103 বছর 4 বছর, তারপরে বুখারী শরীফ তারা পড়াইছে। আমাদের আল্লাহ 13 বছর জালিমের জিন্দান খাড়াইছিলেন, তারপরেও বাতিলের কাছে কোনো সময় মাথা রক্ত করেন নাই, সেও বিদায় নিয়ে চলে গেলেন। এই যে গত 2-3 দিন আগে আর এক কোরআনের পাখি, বাংলাদেশের সর্ববয়সের বৃহৎ বয়সের একজন আলোচক আল্লামা ডক্টর অধ্যাপক লুৎফর রহমান হাফিজাহুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি, এই যে 2 দিন আগে দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহর হাবিব বলেন ফাদলুল আলিমি আলাল আবিদ, কিয়ামতের ময়দানে কিয়ামতের আগ দিয়ে ইলমকে তুলে না হবে। ইলম তুলে না বলতে কোরআনের আয়াত কত উঠে যাবে এমন কথা নাই, আলেমদেরকে তোলার মাধ্যম দিয়ে ইলম আল্লাহ তাআলা উঠায় দিবেন। আলেমদেরকে তোলার মাধ্যমে কি হবে? ইলম উঠে যাবে। ইলম উঠে যাচ্ছে বলেই আমার এই মসজিদে জোহরের সময় মুক্তাদি নাই, আসরের সময় মুক্তাদি নাই। মুয়াজ্জিনের আমি কোনোদিন নামাজ পড়েছি, কোনোদিন সে একা নামাজ পড়েছে। বড় আফসোস লাগে, টেলিভিশনের এত মানুষ, আপনারা জুম্মার দিন মসজিদ ভরা ফেলা দেন আর ওক্তের নামাজে খবর নাই, মনে করছেন জুমা পড়লেই মা। আর আমার বাংলাদেশে তো কিছু হুজুর বানাইছে, এসব হুজুর ফতোয়া দিচ্ছে এক জুম্মার থেকে আর এক জুম্মা, এক জুম্মার নামাজ পড়লে আর এক জুম্মা আসার আগে তার গুনাহ মাফ। এত সহজ? যদি মাফি হতো, ইবলিসও তো বড় আবেদ ছিল, আল্লাহ তাকে অভিশাপ আবেদ দিতেন না। মাফ এত সোজা না, মাফ এত সোজা না। কারণ সাইয়েদনা আবু বকর, হযরত ওমর ঈদের দিন চলে গেছে, ঈদের রাত্রিবেলা হাওয়াও করে কাঁদছেন। সাহাবায়ে কেরাম বলে ওমর কাঁদো কেন? ওমর ডাক দিয়ে বলে ও সাহাবায়ে কেরাম, একটি মাস রোজা রাখলাম, কোরআন খতম দিলাম, আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হলো কিনা আমি জানি না, এজন্যই আমি কাঁদছি। অথচ তাদের কিন্তু জান্নাতে যাওয়ার সার্টিফিকেট ছিল, তারা কিন্তু বিনা হিসাবে জান্নাতে যাবে।
অথচ সাইয়েদনা ওমর বলেন আমি অর্ধ জাহানের খলিফা, আমার এই দায়িত্বের মধ্যে একটা কুকুর না খেয়ে বেয়ে মরে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলে ওমর ওই কুকুর না খেয়ে কেন মরে গেল? বাইতুল মাল থেকে কেন তাকে খাবার দেওয়া হয়নি? অথচ আমার দেশের নেতাদের কোনো খবর নাই। নিজের মানে নিজের টুকলা বললে আলহামদুলিল্লাহ, পরটা ধরুক না বলুক না। অথচ আল্লাহর হাবিব বলেন আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে 1 নম্বর হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারকর্তা, ন্যায়পরায়ণ শাসক। সেটা এলাকার হোক কিংবা ইউনিয়নের হোক কিংবা আপনার থানার হোক কিংবা আপনার জেলার হোক। প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে ওই 7 শ্রেণীর মানুষ আমার আরশের তলে ছায়া পাবে। 1 নম্বরে হলো ন্যায়পরায়ণ বাচ্চা। আজকে সমাজের দিকে তাকায় দেখেন, কোন মেয়েকে যদি কোনো যুবক ধর্ষণ করে, ওই যুবকের বাবা যদি এলাকার নেতার হাতে 10,000 টাকা তুলে দেয় আর বলে বিচার যেন ঘুরে যায়। আপনাদের এলাকায় নাই, কিন্তু আমাদের ওইদিকে এলাকায় আমি দেখেছি থানার উপরে বিচার রাতারাতি ঘুরে যায়। তখন মেয়েকে দায় দেওয়া হয়, বলে যে মেয়ে নিজের ইচ্ছায় গেছিল, যুবক কিছু করে নাই। অথচ যুবকের যে কামড় ছিল এরা দেখে না। কে দেখে না? ওই যে 10,000 টাকা মাল্লু পাইছে না, মাল্লু পাইছে সব টাকা দেখলে সব উল্টে যায়। আমি আমার পাবনার ঘটনা বলি, আমার পাবনায় আমি আমার ইউনিয়নের ছাত্রী মাঝে মধ্যে বিয়ে দিতে কোর্টে যাইতে হয়। এরপরে আমার এক উকিল আছে, তার মোহরেও ছিলাম কিছুদিন, আমি নিজে দেখেছি 3টা ধর্ষণ করেছে, 2টা মেয়েকে হত্যা করেছে, 2 মাস জেলে ছিল। ওই ছেলের বাবা বড় বিত্তশালী, নাম বললেও তো অনেকেই চিনতে পারেন। কিন্তু ওই ছেলের বাবা রাতারাতি ওই ম্যাজিস্ট্রেটের কাছে গেছিল। ম্যাজিস্ট্রেটের বাড়ি হলো আপনাদের কানসাটের এইদিকে, চাঁপাইনবাবগঞ্জের এইদিকে। এই ম্যাজিস্ট্রেট রাতারাতি ওনাকে 5 লাখ টাকা দেওয়া হলো। বললো কত আছে? বলে 5 আছে। ঠিক আছে, কি করা হবে? কাগজটাকে জ্বালায় দাও। এ কেস আর নাই। পরের দিন যখন ওই মেয়েকে দাঁড়া করানো হলো, বলে তুমি নিজের ইচ্ছাই গেছিলা, ওখানে কেউ তোমাকে নিয়ে যায়নি। খুবই স্টাইল করে বলে তোমাকে কেউ নিয়ে যায়নি, তুমি নিজের ইচ্ছাই গেছিলা। নিজের ইচ্ছাই গেছিল, মনে দেখালো বাটাম ফাটাম। কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব বলেন ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারকর্তা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। 2 নম্বরে হলো যে সমস্ত যুবক ভাইরা রাতের অন্ধকারে আল্লাহর রাস্তায় তাদের রাতকে ব্যয় করে দেয়, কিয়ামতের ময়দানে তারা আল্লাহর জান্নাতে যাবে। এখন ও যুবক ভাইরা, আপনাদেরকে নিয়ে 2 মিনিটের কিছু কথা বলি। আমিও যুবক, আপনারাও যুবক, আপনাদের সাথে আমার কোনো মারামারি নাই, কাটাকাটি নাই। ও যুবক ভাইরা, যারা রাতের অন্ধকারে নিজের সেলফোনের মাধ্যমে অশ্লীল ভিডিও দেখেন, পর্নোগ্রাফি যারা দেখেন, যারা তাদের চোখের ক্ষয় করতেছেন, চোখ দ্বারা জিনা করতেছেন, আপনাদের কাছে 2 হাত ধরে অনুরোধ হলো, ও ভাই কিয়ামতের ময়দানে সূর্যটা যদি কানগুলো করে থাকবে, মাথার গিলু কিন্তু সেদিন পথ করতে থাকবে। ও প্রিয় যুবতী বোন আমার, খালি যুবক ভাইরা না, যুবতী বোনদেরকেও বলি, খালি যুবতী বোন না, তাদের বাবা মাদেরকেও বলি। কারণ কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বাবাকে আল্লাহ তাআলা আদালতে কাঠগড়ায় দাঁড় করাবে আর ডাক দিয়ে বলবে, ও বাবা, তোমাকে তো তোমার পরিবারের দায়িত্ব দেওয়া হয়েছিল, তোমার মেয়ে কেন পর্দা ছাড়া স্কুলে গেছিল, তোমার মেয়ে কেন মানুষকে মুখ দেখা হয়েছে, তোমার মেয়ে কেন সব জামা কাপড় পরেছিল, তোমার মেয়ে কেন টাইট ফিট জামা কাপড় পরে যুবকদের সাথে হাঁটছিল। ওই যে আমাদের বদরুল রশিদ চাচা একটা ওয়াজের মধ্যে কয় ধরেন বগুড়ার 7 মাথার পরে শাবনুর বাড়িতে এক মহিলা দেখলেন, আর নামাজ এসে দাঁড়ায়া আপনার খালি ওইটা মনে হচ্ছে কি দেখলু বলে নামাজ হবে? হবে না। ওর গুনাহ কার হবে? ওর গুনাহ ওই মেয়ের বাবা মার হবে। আমি তো দেখি স্কুলে যখন যাওয়া আসার সময় হয়, আমার এলাকার অনেক মেয়েরা পর্দা ছাড়া হাঁটে যায়, চুল খুলে যায়, দেখা এবারে দেখো সুন্দর দেখাচ্ছে নাকি। অথচ আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে একজন নারীর কারণে 4 জন পুরুষ জাহান্নামে যাবে। 1 নম্বরে তার বাবা যাবে, 2 নম্বরে তার বড় ভাই যাবে, 3 নম্বরে তার স্বামী যাবে, 4 নম্বরে তার বড় ছেলে যাবে। ও নারীরা, ও পর্দার আমরা যারা ভালো করে শোনেন, আপনার একার কারণে আমরা জাহান্নামে যাবো কিছু কর। হ্যাঁ, এদের জন্য আমরা কে জাহান্নামে? কারণ আমাদের উপর দায়িত্ব দিছে
যুবতীদের বিবাহিত মহিলাদের দুইটা কাজ, অর্থাৎ স্ত্রীদের দুইটা কাজ। এক নম্বর কাজ হলো কোনো জায়গায় যাওয়ার আগে, কোনো কিছু করার আগে স্বামীর সাথে পরামর্শ করা। দুই নম্বর হলো তার সন্তানের উপরে খেয়াল রাখা। এবার আসেন, আমার মা বোনেরা খুব ভালো, খালি স্বামীকে থাকা নিয়ে রাত্রিবেলা যখন স্বামী এসে বলে আমার স্ত্রী দেশের অবস্থা বড় ভয়ঙ্কর, একটু রিপোর্টটা দাও, খবর দেখবো বলে, তখন স্ত্রী ডাকতে বলে ক্ষমতা কিন্তু এখন আমার, তোমাদের হাতে ক্ষমতা নাই, বেশি কথা বলে পুলিশের কাছে দেওয়া কিন্তু মামলা একটা দিয়ে দেবো, নারী নির্যাতনের মামলা। বড় একটা পাওয়ার পাই গেছে, কিছু করবেন না, কিছু করা লাগবে না, খালি উকিলের হাতে 10,000 টাকা গুঁজা দিবে, আর উকিলরা বলবেন যেমনি হোক ওরে জেল খাটাতেই হবে। উকিল আপনার কেস লেগে দিবে, চুল টানে ধরছিল মানে চুল টানে আপনি ধরছেন, এরা তো মেডিকেল রিপোর্ট হবে না, কারণ আপনার টাচ তো ওখানে লাগেনি। ওটা বলবে আমার ধরে মারছে, কিরে মার জীবনে মারলাম না। আমার এলাকায় একজন লোক আছে, ওর বউয়ের সাথে প্রায় দিনই ওনার ঝগড়া হয়, ঝগড়া হওয়ার পরে একদিন স্ত্রী মামলা করে আছে, বাপের বাড়ি চলে গেছে, মামলার রিপোর্ট ওই স্বামীর কাছে আছে, স্বামী আমার কাছে নিয়ে এসে বলছে হুজুর আমি দেখবো আমার স্ত্রী লেখছে এটি যে হলো আমার চুল টানে ছিঁড়ছে, আমার ধরে মারছে, বা আমি 14 বছরের সংসার, আমিও জীবনে একদিনও মারি নাই, আল্লাহর কি নবীর কি কোরআনের কি কাজে অস্থির, অথচ সে আমাকে কেস দিল কি যে আমার চুল টানে ছিঁড়ছে, আমাকে মারছে। বললাম মা আপনি মেডিকেল টেস্ট করেছেন বোর? বলে করবো তো, কি পাওয়া গেল? আমার হাতে আঙুলে ছাপ পাওয়া গেছে। বললাম কেমন করে? বলে মারলো দিছে, মারলো, টাকা দিলে কেসও ঘুরে যায়, টাকা দিয়ে দুনিয়া ডিজিটাল হয়ে যায়। আর আমার বাংলাদেশের মানুষের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি তো ডিজিটাল করায় পাগল, ডিজিটাল হতে হতে এমন ডিজিটাল হয়েছে 3 বছরের মেয়ে 2 বছরের ছোট্ট বাচ্চারা মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া কি খায় না, ভাত খায় না। হুজুর এটা একটু ফু দিয়ে দেন তো পানি, আমার ফু দিয়ে কাম হবে না, তোমার বাড়ির মোবাইল আগে তুমি সম্মানিত প্রিয় বোনেরা আমার, সন্তানকে যদি মানুষ করতে হয়, ও আব্বা জানেরা আপনাদের কাছে আমার অনুরোধ হলো সন্তানকে যদি মানুষ করতে হয় একটা শুধু টিপস আপনাদেরকে দিয়ে যায়, আপনারা এই আমলটা করবেন, তাহলে আপনার বাড়ির সংসার আল্লাহ জান্নাতের সংসার বানায় দিবে। 1 নম্বর কাজ হলো যারা বাবা আছেন ওই বাবাদেরকে বলছি আপনারা কোরআন পড়া শেখেন। কোরআন পড়া শেখার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একটি সূরা দিয়েছেন, যে সূরাটার নাম হলো সূরাতুল লুকমান। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ও নবী আপনি আপনার উম্মতকে বলে দেন কোন বাবা যদি তার পরিবারকে নিয়ে সকালবেলা বসে সূরাতুল লুকমানের 11 থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত বাংলা তরজমা করে করে শিক্ষা দেয়, নবী হে আমি বলে দিলাম তাদের ঘর আমি আল্লাহ উজালা করে দেব। সুবহানাল্লাহ। কিটা কোরআন শরীফ পারে, কোরআন শরীফ তো দূরের কথা পারে, নামাজে যায় সিজদায় যায় লড়ালড়ি করে, দাঁড়া লড়াই। আমার এটি আমি এক জায়গায় নামাজ পড়াইতাম, ওই জায়গায় পাশে রাস্তা তো এক মুরব্বী চাচা নামাজ পড়ে, কেউ চাচা কয় বছর নামাজ পড়ো, মোটামুটি 45 বছর নামাজ পড়ি। নামাজ পড়ো বা ঠিক আছে, নামাজ টাকা লেগে দেখবো যে গাড়ি পাস হলো, টাকা মারলো, চাচা 40 বছরের নামাজ পড়ে। আমি ওই মসজিদের নতুন ইমামতি গেছি, আমার আবার একটা দোষ আছে, যেটি নতুন ইমামতি চাই আগে খেয়াল করি মুসল্লির অবস্থা। আমি দেখবো ওই চাচা মানে একটা সাইকেলের টায়ার বাস্ট হয়েছে, আর ওটি চাচা ধাপ করে পিছনে তাকানো, আমি আবার শূন্যতে খেয়াল করলো। আমি জিজ্ঞেস করি চাচা নামাজ পড়েন কত বছর? 40 বছর নামাজ পড়ি। 40 বছর নামাজ পড়েন মানে আপনি এই তাকালেন বিষয় কি? দেখলো যে ট্রান্সমিটার মারে গেল না সাইকেলের চাকা মারে গেল। আপনাকে দায়িত্ব দিল কিনা মারে? আমার দায়িত্ব হলো আমরা নেতা, ইমাম মানে কি নেতা, নেতার পিছনে বোঝা, ইমাম ধরবে ভুল, আপনি টাকা দেখেন ট্রান্সমিটার মারা গেল, ব্যাপার কি? চাচা করছে ভাই এটা হলো সামাজিক দায়িত্ব, হাদিস পড়তেছে চাচা, বুঝছেন ভাই উপর ওটাই নিবিনা ইমান, ওটাই নি মানে দেশপ্রেম ইমানের অঙ্গ। তোমার নামাজের মধ্যে দেশপ্রেম করে রয়েছে, বুড়ে মরে দেখো বাটাম ফাটায় লাগে, নামাজ পড়েছে 40 বছর ধরে। আবার বড় দোষ হলো আমাদের এটা মসজিদের জুমার খতিবরা, মসজিদের খতিব সাহেবরা যদি জুমার মেম্বারে দাঁড়ায় খালি একবার বসে বারে পর্দা করা লাগবে,
সেক্রেটারি পর্দা করে না। সেক্রেটারির বিষয় নিয়ে যে কইছে যে পর্দা যারা করে না এরা জান্নাতে যাবে না। 5 থেকে সেক্রেটারি হুজুর একদিন পর্দার ওয়াজ বাদ দিছে, সুদের ওয়াজ করছে। 5 থেকে সভাপতি বলতেছে হুজুর মসজিদে নিয়ে আইছি কিন্তু আমরা হিসাব করে একটা কথা করে। ঠিক আছে সুদ বাদ দিল, হুজুর চিন্তা করলো সুদের ওয়াজ করবো না, পর্দার ওয়াজ করবো না, কি আছে ঘুষের ওয়াজ করলে সমস্যা নাই। হুজুরেরা ঘুষের ওয়াজ করছে। 5 থেকে সভাপতি বলতেছে হুজুর কালকে রাতে কিন্তু আজকে রাতে কিন্তু আমার বাড়ি খাওয়া, হিসাব করে কথা বলে। তাহলে হুজুর বিপদে পড়ে গেল। সুদের কথা বলতে পারবে না, ঘুষের কথা বলতে পারবে না, পর্দার কথাও পারবে না। ঠিক 4 জমায় হুজুর চিন্তা করলো যে আমি না সুদের ওয়াজ করবো না, ঘুষের ওয়াজ করবো না, তারপর বিয়ের ওয়াজ কি পর্দার ওয়াজ করবো না, কিসের ওয়াজ করবো? বিয়ের ওয়াজ করবো। বিয়ের ওয়াজ তো কাউ বাধা নাই। এটা হুজুর বিয়ের ওয়াজ করতে করতে 5 নম্বর পয়েন্টে যৌতুকের কথা বলবার গেছে। গিরামের মাতুব্বর তারা কয় হুজুর ঠিক করে কথা বলে, চাকরি কিন্তু বেশি থাকবে। হুজুর এখন স্টেজ থেকে নামে কিবা আমার চাকরি থাকবে ব্যাপার কি হুজুর এলাকার মাতুব্বর এই তো সাওয়ালে বিয়ে দিছে, 5 সাওয়ালে বিয়ে দিছে 45 লাখ টাকা নিয়ে পারে। তোর দায়িত্ব দিছে কিনা আমার এটা কথা। এজন্যই বলি কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মাদ্রাসার কমিটি, প্রত্যেকটা মসজিদের কমিটি, প্রত্যেকটা ঈদগাহর কমিটিকে আল্লাহ তাআলা ধরবে এবং পাই টু পাই ওই যে কার্য দিবস তারা পালন করেছে, যেদিন থেকে হয়েছে, যেদিন থেকে সারা দিন হয়েছে, আল্লাহ তাআলা কিন্তু হিসাব নেবে। এটা হুজুরদের কথা না, মামলা দিবেন আল্লাহ নয়, মামলা দেন পাগলা মারা ছেড়ে দিবেন। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ও নবী আপনি আপনার উম্মতকে বলে দেন যারা মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থানের দায়িত্ব নিবে, আমার কাজের দায়িত্ব যারা নিবে তাদের 5টা আমল করতে হবে। যদি 5টা আমলে তারা আমল দিতে না হয় কিয়ামতের ময়দানে সারা শরীরে কোনো গোশত থাকবে না, শুধু 2টা চক্ষু থাকবে লাল লাল হয়ে। হাজার হাজার কোটি উম্মতের সামনে তাদেরকে দাঁড় করানো হবে এবং তাদেরকে বলা হবে 1 নম্বর শর্ত মানা আমানা বিল্লাহ, আল্লাহর উপরে নির্ভেজাল ঈমান আনতে হবে। আর নির্ভেজাল ঈমান আনতে গেলে 4টা কাজ করতে হবে। 1 নম্বর হলো নামাজ শুধু দিন মানলে হবে না, নামাজ আন্দোলন কায়েম করতে হবে, নামাজ প্রতিষ্ঠান আন্দোলন কায়েম করতে হবে, এছাড়া অন্য কিছু করতে পারবে না। আমার ঘরের মধ্যে খালি হাজি সাহেবেরা নামাজ পড়েই যায়, খালি ওমরা হজেই যায়, আমার হাজি সাহেবেরা খালি হজ করবারই যায়। কি করে হাজি সাহেব হজ করবার যায় কিন্তু হজের আগে সাওয়ালের জায়গা বুঝায় দেয়, মেয়েরে দেয় না, মেয়েরে ডাক দিয়ে কয় ও মা শোনো কি শুনবো, তোমার ভাইকে আমি 100 টাকা দিয়ে দিছি, তোমার জন্য মক্কা শরীফ থেকে 2 প্যাকেট খেজুর আনবো আর হলো জমজমের পানি আনবো, এটা তোমার লাগে ভালো করে দোয়া করে দেবো, কোনো সমস্যা নেই, তুমি চিন্তা নিও না। কি মানে 45 বিঘা জায়গা মালিক আর তোর সব সামনে না দিছে, বিয়ে দিল না, তোর হজই হবে না। মানে বিরাট মেয়ের জায়গা মেয়েকে বুঝাই দেওয়া লাগবে, সওয়ালের জায়গা সওয়ালকে দিতে হবে। 3 ভাগের 1 ভাগ মেয়ে পাবে, 2 ভাগ ছেলে পাবে। ছেলেরটা ছেলেকে বুঝাই দিয়া, মেয়েরটা মেয়েকে বুঝাই দিয়া হজে যাওয়া লাগবে। নাহলে তুমি আজীবন হজ করলে ওই হজ তোমার তেলি পুকুরের ওই বটগাছ তলায় পা দেবে না। আবার আসেন ও আমার প্রিয় ভাইরা যারা মসজিদ মাদ্রাসার দায়িত্ব আছে, খালি টাকা তুলে যাবেন না, শুনবেন আল্লাহর হাবিব বলেন 1 নম্বরে মানা আমানা বিল্লাহ, নির্ভেজাল ঈমান আনতে হবে। আর নির্ভেজাল ঈমান আনতে গেলে 4টা কাজ করতে হবে। 1 নম্বর কাজ হলো ওয়াকামাস সালাত, নামাজ প্রতিষ্ঠার আন্দোলন কায়েম করতে হবে। অথচ ঝড়ের রক্তে মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, আসরের রক্তে মসজিদে মুসল্লি নাই, মাগরিবের রক্তে 4 জন, ইশারের রক্তে 5 জন, সর্বোচ্চ হাই 6 জন, এর বেশি লোক নাই। কিবা লোক নাই, হুজুর একটা কামে গেছিলাম, কাম ছাড়া তো চলবে না, আবার হুজুর কাছে হাদিস মারে, হুজুর আগে পরিবার ঠিক করা লাগবে, এটা তারপরে নামাজ। কিটা কইছে আবু বকর না খায় নামাজ পড়ছে, এমনি জান্নাতের সার্টিফিকেট পাইলো ভাই। তোমার মতন 2 টাকার মাছ পাবো পানি সে কি বলেছে ডুবি দিনি। সম্মানিত প্রিয় ভাইরা আমার ভালো করে শুনবেন, যারা কমিটির দায়িত্বে থাকবেন এদের 1 নম্বর কাজ হলো ওয়াকামাস সালাত, নামাজ প্রতিষ্ঠার আন্দোলন কায়েম আপনাকে করতে হবে। 2 নম্বর হলো ওয়াতাজ
জাকাত এনে দেয় না, কি করে? আমার গ্রামের কিছু মাতব্বর আছে বুঝছেন, এরা বড় বড় রাজনীতিবিদ 200 টাকা দামের লুঙ্গি আর 300 টাকা দামের শাড়ি কিনে দিয়ে এসে লাইন ধরায়, 3 মিডিয়া, সময় টিভি, যমুনা টিভি, এটিএম বাংলা, 3 টিভি আর 3 দিক লাগা সলিমুদ্দিন চাচা জাকাত দেয় 200 টাকা দামের লুঙ্গি 300 টাকা দামের শাড়ি। এ জাকাত লিবার আছে, আবার কেউ মরিয়াও যায় চাপা দাও কি হয় বলে দেয় তোমার জাকাত তেলে মুখে বাদ করে পাপ হবে না, ও জাকাত দিয়ে কোনো লাভ নেই, ও জাকাতের টাকা তুমি বিড়ি সিগারেট করে ধরে খাচ্ছ তাও না তোমার ধরে না, কারণ কবর না পানি খাওয়া লাগবে না, শরীর ঠিক করা লাগবে। এজন্য আসেন 1 নম্বর কাজ হলো প্রথম কাজ হলো সালাত আদায় করা লাগবে, 2 নম্বর কাজ হলো যাকাত প্রদান করা লাগবে, কলামি একশা ইল্লাল্লাহ আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিতে হবে। আমি মনে করি গতকালকে থেকে আজ পর্যন্ত যারা এই শ্রম দিয়ে যাচ্ছেন, মাথা ব্যথা, তারপরে চোখে ঘুম, এরপরে আল্লাহর বান্দাগুলো চোখে ঘুম আসা সত্ত্বেও যায় নাই, কেন যায় নাই? এই মাদ্রাসাটা উঠবে বলেই যায় নাই। তাদের জন্য দোয়া করি যারা অক্লান্ত পরিশ্রম করলেন, বিশেষ করে যুবক ভাইরা যারা আছেন, এরা আজকে মোবাইল দিবা বাদ দিয়ে বা টিপপেনে দেওয়া করে টিপপেন হবে পারে, এটা ভালো কাজ করতে আজকে, নাহলে তো তোমার তো সারাদিনই এরা টিপে বেড়াইতো, আমি এলো সারাদিন টিপা একদিকে আল্লাহ তাআলা হেফাজত করছে। যাই হোক যুবক ভাইদের প্রতি আমার হৃদয়ের গভীর স্থল থেকে আন্তরিক মোবারকবাদ, যারা তাদের সময়কে ব্যবহার করে, আমি দেখছি অনেকেই খড়ি আনবে যায়, কাঁধে করে খড়ি লাইছে, আমার সাধারণত খড়ি ফাটাইলো আর একবার করে আমি খড়ি ফাটান দেখে আগে, এরপরে আপনাদের আলুর ঘানি ট্যাক্স 2 জন মানুষ অত দেখছি কাঁধে করে, মানে নিজের শরীরের ওজন অত নাই, তারপরেও কাঁধে করে যাবে গেল আমার মাথায় থেকে হ্যাঁ গানি, আমার জীবনে এটা দেখি এত কষ্ট করে আমার জীবনে যারা এই অক্লান্ত পরিশ্রম করলেন, বিশেষ করে কমিটি কিন্তু যারা অক্লান্ত পরিশ্রম করলেন, যুবক ভাইরা যারা পরিত্রাণ দিলেন, এলাকাবাসী থেকে যারা পরিত্রাণ দিলেন, কালকে বিকাল থেকে দেখছি আমার কামাল ভাইরা, তারপরে শাহাদত ভাইরা, আরো অনেক ভাইরা, তারা তাদের সময়কে ব্যয় করে পরিবারের সময় না দিয়ে 2টা দিন যারা এই মাদ্রাসার নামে ব্যয় করে দিলেন, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে বলছে আল্লাহ তাআলা তাদের মান সম্মান কিয়ামতের ময়দানে এত পরিমাণে বাড়ায়, আল্লাহ তাআলা যেন জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। তবে এদেরকে যেন আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার ব্যবস্থা করে দেয়। আমার হালিম ভাইয়ের কাছে অনুরোধ, মানে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, খালি রোজার মাসে না মসজিদ ভরে লাভ আছে, রোজার মাসে মসজিদ ভরে জান্নাত পাওয়া যাবে, রোজার মাসে মসজিদ ভরে লাভ হবে না। আমার বাংলাদেশে কিছু নিয়ম আছে, আপনাদের এদিকে নাই, আমাদের তো আপনার ওদিকে আছে যে সবে বরাত সবে কথা আছে, মসজিদে জায়গাই দেওয়া যায় না, কিবা এত লোককে আল্লাহ নাকি পাইকারি ধরে মাফ করে দেয়, তোমাকে আল্লাহ কয়া বলছে পাইকারি ধরে মাফ করে দিবে, হ্যাঁ এত সস্তা মা পুরি আসেন, আমি আসেন ভালো হয়ে যান, আচরণ ভালো করেন। আর এই কমিটির লোক আমি একটা জিনিস খেয়াল করছি, 2 দিন আগে বৃষ্টি হলো না, আমার কানে আইসে অনেকেই বলেছে যে এদের আয়োজন ভেস্তে যাবে, যারা এই কথা বলেছেন জবানকে হেফাজত করেন, আল্লাহ মুখ বেকা করে দেন, এর জন্য পাইয়ে গেছে। অতএব আসেন আপনারা যারা খাবার খেয়েছেন তারা এটি চলে আসেন দাঁত করার জন্য, আর যারা খান নাই তারা চলে আসেন, কারণ বাঘের আদম হয়ে যাবে, আমার রব্বানি ভাই সমাপনী মনোদাত দেবে, আমরা সকলে এটা বসে মনোদাত করে শেষ পর্যন্ত থাকবো। আর বিশেষ করে অনুরোধ হলো কমিটির কাছে, মাদ্রাসার যারা কমিটি, যদি আমার দায়িত্বশীল, আপনাদের কাছে অনুরোধ হলো 5 ওয়াক্ত নামাজ পড়েন পারে, তাহলে আমার সম্মান লাটের দিন 5 ওয়াক্ত নামাজ বলাই বসলাম নামাজ পড়েন, ঠিক আছে? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ যে 5টা বিধান আপনাদেরকে দিয়েছেন, যেটা বললাম যে যারা কমিটি থাকবে 5টা, 1 নম্বর সালাত আদায় করতে হবে, নামাজের টাইম করতে হবে, 2 নম্বর ওয়াদা যাকাত, যাকাত পরিশোধ করতে হবে, 3 নম্বর মানুষের হক মারি খাওয়া হবে না, 4 নম্বর হলো আল্লাহর রাস্তায় নিজের জীবনটা আজকে যেমন ব্যয় করলেন এর চেয়ে বড় বিপদে ব্যয় করার তৌফিক দান করুন। এ বলে আমার সংক্ষিপ্ত আলোচনা ইতি আমি এখানে টানছি। আমার কথার মধ্যে যদি কারোর কোনো কথা কারোর স্মৃতিকটে লেগে থাকে, আমাকে ভাই ছেলে তার ভাস্তের মতন থেকে মাফ করে দিবেন। ছোট মানুষ, আমলও নাই, এলও নাই, কথা বলার ভঙ্গিমাও খুব খারাপ, অথবা আপনাদের সকলের কাছে মাপ চেয়ে